সমাজ মাধ্যমে সম্প্রতি বিতর্ক হচ্ছে গরু এবং শুয়োর মেখে খাওয়ানোর অভিযোগ করা হয়েছে এক হিন্দু ব্যক্তিকে, নাম দিবাকর দেবনাথ। এবার দিবাকর আমরা দেখতে পাচ্ছি যে সমাজ মাধ্যম থেকে এবার একেবারে আইনের দ্বারস্থ হলেন। পুরো বিষয়টা জানার চেষ্টা করুন। আইনের দ্বারস্থ হচ্ছি তার কারণ আমাকে যে কমেন্ট করা হয়েছিল সেই কমেন্টের কপি দিয়ে আমি আমার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে আমি অভিযোগ করেছি, আইনের দ্বারস্থ হয়েছি। এখন আইন যেভাবে এগোবে আমরা সেটাই দেখতে চাই। আমি রোজিনাকে বলেছিলাম যে আইনের দ্বারস্থতা, আমি যদি তার নামে ফেক আইডি, রোজিনার যে অভিযোগ ছিল আমি নাকি তার নামে ফেক আইডিগুলো কমেন্ট করেছি, যেটা আমি করি না। আমি তাকে অ্যাডভাইস দিয়েছিলাম যে আপনি আইনের দ্বারস্থ হন, আপনি প্রমাণ করুন যে ওই আইডি আপনার না, আমি আপনার নামে ফেক আইডিগুলো কমেন্ট করেছিলাম। তো রোজিনাকে আমি সময় দিয়েছি, রোজিনা যায়নি, কিন্তু আমার তো ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছিল, সেই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি। আমি চাই এটার বিহিত হোক এবং পুরো বিষয়টা সবার সামনে আসুক। না, বলছি যে এই যে আপনাকে বলা হয়েছিল যে আপনি প্রমাণ করতে পারবেন তো, যেটা উনি মন্তব্য করেছেন, আপনি তো প্রমাণ দেখাতে পারেননি না? আমি তো প্রমাণ দেখিয়ে দিয়েছি, স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ডিং দেখিয়ে দিয়েছি, ওর ফেসবুক প্রোফাইল থেকে যে কমেন্ট করা হয়েছিল সেটাও দেখিয়ে দিয়েছি, এবং আমি আমার জায়গায় ঠিক আছি বলে আইনের দ্বারস্থ হয়েছি। ও হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, এখন যেখানে যাওয়ার যেতে পারে। আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারবেন আইনি ব্যবস্থা কি হয়। এখন হাইকোর্টে যাবেন? অবশ্যই, হাইকোর্ট কেন, সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ যে জুডিশিয়াল সিস্টেম রয়েছে, আমি সেখানেও যাব। হঠাৎ করে কেন মনে হলো যে এই বিষয়টাই যাবেন? না, আমি তো একজন হিন্দু, আমাকে এই ধরনের কথা কেন বলবে? গরুটা তো আমাদের চলে না, তা আমাকে গরু খাওয়ানো মানে আমার ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করা, এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করা হয়েছে, আমার ধর্মকে আঘাত করার জন্য, আমার সেন্টিমেন্টকে হার্ট করার জন্য। সেই জন্যই এটা নিয়ে আমি চুপ থাকতে পারবো না। এই বিষয়টা অন্য হয়তো কোনো পলিটিক্যাল ইস্যু হলে আমি সেটা নিয়ে কথা বলতাম না, কিন্তু যে বিষয় হয়েছে, এবং তারপরেও ও ভিডিও করে ইউটিউবে বলেছে আমি নাকি ওর নামে ফেক আইডি খুলে তো আমার নামে অপপ্রচার চালাচ্ছে, নিজে অপরাধ করে। সেটা তো আমি মুখ বুঝে, আমি অপরাধ করিনি যেহেতু, আমি কেন মুখ বুঝে মেনে নেব সেটা? আমি আইনের দ্বারস্থ হয়েছি। ব্যক্তিগত কোনো শত্রুতা? ব্যক্তিগত কোনো শত্রুতা নেই তো। ব্যক্তিগত শত্রুতা হলে আমি তোকে ব্যক্তিগত আক্রমণ করতাম। আমি কোথাও ওকে ব্যক্তিগত আক্রমণ করিনি এবং করবও না। যে বিষয় নিয়ে আমাকে মন্তব্য করেছে সেখানে আমাকে ব্যক্তিগত, আমার ধর্মকে টেনে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, তার বিরুদ্ধে আমি পদক্ষেপ নিয়েছি। সম্প্রতি গীতা পাঠের যে অনুষ্ঠান, সেখান থেকে বিতর্ক তৈরি হয়েছিল। কেন দেবাংশুকে নিয়ে ওনার এআই ছবি বানালেন? দেবাংশু ভট্টাচার্য ওই প্যাটিস বিক্রেতাকে সমর্থন করেছিল, গরিব প্যাটিস বিক্রেতা বলে সে নাকি নিরপরাধ, সে এরকম কিছু করেইনি। যারা ওকে কান ধরে উঠবস করিয়েছে তারা নাকি আসল অপরাধী, তারা ক্রিমিনাল, এই বক্তব্য দেবাংশুরও ছিল এবং একই বক্তব্য রোজিনা রহমানের ছিল। তো দুজনের বক্তব্য যেখানে একই, আমি দুজনের ছবি দিয়েই বলেছি যে এরা প্যাটিস বিক্রি করলে এত ঝামেলা হতো না। আমি তো কোনো অশ্লীল অশালীন ছবি তৈরি করে আপলোড করিনি বা সেটা নিয়ে আমি কিছু ছড়াইনি। একদম সহজ বিষয়, দুজনই সমর্থন করেছে, দুজনকে নিয়ে আমি পোস্ট করেছি। এখানে রাজনীতির বিষয় তো কিছু হয়নি। না, উনি গরিব প্যাটিসওয়ালাকে সাহায্য করেছেন, তাতে সমস্যা কোথায় ছিল? আমার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। রোজিনা যদি এই বিষয় নিয়ে আমাকে কথা বলতো, আমার বিরোধিতা করতো, আমার তাতেও কোনো সমস্যা ছিল না। রোজিনার জায়গা থেকে যেটা ঠিক মনে করেছে করেছে, আমি আমার জায়গা থেকে যেটা ঠিক মনে হচ্ছে আমি আমার মতো করে প্রতিবাদ করেছি, ওরও অধিকার রয়েছে। কিন্তু কোথাও ধর্মীয় ভাবাবেগে আঘাত করাটা তো ঠিক নয় একজনের। আমি তো ওর ধর্মীয় ভাবাবেগে আঘাত করিনি, তো ও কেন আমাকে করবে? ও ওই ইস্যুর নিয়ে আমার বিরোধিতা করতেই পারতো, সবাই করতে পারে। আমি যে সব ক্ষেত্রে ঠিক এমনটা তো নয়। আমি যদি কোথাও ওর মনে হয় যে আমি এটা ভুল করেছি, সেই বিষয় নিয়েও বলতেই পারতো, অবশ্যই বলতে পারতো। সমালোচনা করার সবার অধিকার রয়েছে, কিন্তু ধর্মীয় ভাবাবেগে আঘাত করাটা একেবারেই উচিত হয়নি। ওর ক্ষমা চাওয়া উচিত ছিল, সেটা না করে ও বিভিন্ন নিজের ইউটিউব চ্যানেলে এসে সিম্পেথি নেওয়ার চেষ্টা করছে যে ও এমন কিছু করেনি, ওর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, আমি নাকি আইপ্যাকের লোক, আমি তৃণমূলের লোক। যেখানে আপনারা দেখেছেন বিজেপির নেতারাও আমাকে সমর্থন করে বলেছে দিবাকর আমাদের ঘরের ছেলে। তরুণজ্যোতি তিওয়ারিও আজকে কমেন্ট করেছে, পোস্ট করেছে, সেগুলো আপনারাও দেখেছেন। তো এটা সম্পূর্ণ ভিত্তিহীন ব্যাপার। এখানে রাজনীতির কোনো বিজেপি তৃণমূলের কোনো ব্যাপারই না। এটা সম্পূর্ণ আমার ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে, তারই আমি প্রতিবাদ করেছি। উনি বলেছেন উনি নিরপেক্ষ নন, উনি সত্যের পক্ষে। অবশ্যই ওনার দিক থেকে উনি সত্যকে, উনি যেভাবে দেখেন, ওনার চশমা সত্য দেখার হয়তো আলাদা হতে পারে। সেটা তো আমি বলতে পারবো না উনি কোন চশমা দিয়ে সত্য দেখেন, আমার পক্ষে বলা সেটা সম্ভব নয়। কিন্তু আমার দিক থেকে যেটা সত্য মনে হচ্ছে আমি সেই সত্য তুলে ধরেছি। উনিও তুলে ধরতে পারতেন, কিন্তু সত্য তো তার মানে এটা না উনি যদি সত্যের পক্ষে হন, কাউকে গরুর মাংস, কোনো হিন্দু ছেলেকে আমি যদি বলতাম যে অমুকের মাংস, যেটা ওদের জন্য নিষিদ্ধ, সেটা খাইয়ে দেবো, তাহলে সেটা কি সত্যের পক্ষে হতো? ছবি তো দেখা যাচ্ছে, একটা ছবি তো ভাইরাল হচ্ছে। সেই ছবি তো বললামই, সেই ছবি তো আমার পোস্ট করা না। ও তো দেখাতে পারেনি কোথাও যে আমার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল সেই ছবি। যে করেছে আমিও তো তার নিন্দা জানাচ্ছি, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, যে করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, আমার তো কোনো আপত্তি নেই।